ভাগিনার শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ার সময় এমন ঘটনা ঘটবে সেটা কখনো ভাবতেও পারিনি। এমন ঘটনা তো আমার সাথে কখনো ঘটে না, এবারই মনে হয় লাইফের ফার্স্ট টাইম এমন ঘটনা ঘটলো। কথায় আছে না, কপালে যেটা লেখা থাকে সেটা একবার না একবার ঘটেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুন্দর একটা মিষ্টি সকালে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম ভাগিনার শ্বশুর বাড়িতে যাব। ভাগিনার শ্বশুর বাড়ি মানে নতুন বিয়ের বাড়ি যাব। কিছুদিন আগে তো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে বিয়ে খেতে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তখন তো বিয়ে বাড়ি ছিল, তো আমার ভাতিজার বিরক্তির কারণে তখন আমরা বিয়ে বাড়িতে যাইতে পারিনি, শুধু আপুদের বাড়ি থেকে বিয়ে খেয়ে বাড়িতে চলে আসছিলাম। আমরা যেহেতু এখনো নতুন বিয়ের বাড়ি দেখতে পারি নাই, সেই জন্য কিন্তু আমার বোনও এখন পর্যন্ত নতুন বিয়ের বাড়িতে যায়নি। তাই এখন আবার নতুন করে মুরব্বী যারা যারা ছিল তাদেরকে আবার নতুন করে ইনভাইট করা হলো। তো আমরা সবাই রেডি হয়ে একেবারে রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পর কিছুক্ষণ অপেক্ষার পর দেখলাম একটা অটো চলে আসছে, অটোতে উঠে পড়লাম। ভাগিনা আমাদেরকে বলছিল 10টার দিকে যেন আমরা আমার আপুর বাড়িতে উপস্থিত থাকি, সেখান থেকে সবাই একসাথে বের হব। তো আমাদের বাড়ি থেকে বের হইতে হইতে অলরেডি 11টা বেজে গেছে। 11টার কিছুক্ষণ পরে আমরা আমাদের আপুর বাড়িতে চলে গিয়েছি। তো সেখানে যেতে তো বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মতোই লাগে। আমাদের বাড়ি থেকে তো আপুদের বাড়ি খুব বেশি দূরত্ব না, অল্প একটু দূরত্ব। তো এখানে অটো ভাড়াটা দিয়ে আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি। তো আপুদের বাড়িতে যাওয়ার পর দেখি যে অনেকে রেডি হয়েছে, অনেকে এখনো রেডি হয় নাই। তো এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করার পর সবাই একসাথে আবার মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে তো ভাগ্নের শ্বশুর বাড়ি অনেকটাই দূরত্ব, তো মিনিমাম 1 ঘন্টা প্লাসের মতো লাগে অটো দিয়ে যেতে। তো আমরা সেখানে যেতে যেতে অলরেডি দুপুর হয়ে গেছে। অনেকটা রাস্তা জার্নি করে আমরা সেই গন্তব্যে পৌঁছে গেলাম। ভাগ্নের শ্বশুর বাড়িতে অলরেডি চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা তো চুপারগুলোর মতো আমার সাথে লেগে আছে। আজকে আমরা গেছি আমি, মা, আবার ভাবি, আর আপুদের বাড়ি থেকে আরো অনেকে গেছিল। মিনিমাম 50 থেকে 60 জন মানুষ গেছি আমরা। আমরা যারা গেছি মা, খালা, মামি, চাচি, নানি তারাই গেছি। আর আমাদের সাথে পুরুষ মানুষ তেমন যায় নাই, হয়তো 2-1টা বোন জামাই যারা ছিল তারাই গেছে। তো রুমে গিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে বাতাস করে রেস্ট করার পর আমাদেরকে নাস্তা দেওয়া হলো। নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিল দুধ পিঠা, আপেল, খেজুর, টোস্ট। তো নাস্তা খাওয়ার পর পরে আমাদেরকে আবার ভাত দিয়ে দেয়। আমি কোথাও বেড়াতে গেলে আমাকে যদি মাছ ভাজা দেওয়া হয় তাহলে আমি ভীষণ খুশি হই, কারণ মাছ ভাজা আমার অনেক বেশি পছন্দ। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো খাইতে খাইতে হঠাৎ করে দেখি আমার ভাতিজা পাশ থেকে 1 গ্লাস পানি আমার প্লেটে ঢেলে দিল। পানিটা ঢালার পর একেবারে প্লেটটা ডাল ভাতের মতো হয়ে গেছে। তো কি আর করা, প্লেটটা আবার চেঞ্জ করে অন্য প্লেটে আমাকে খাবার দেওয়া হলো। কোথাও খাইতে গেলে এমন ঘটনা কিন্তু আমার সাথে কখনো ঘটে না, এবারে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো। তো কি আর করার, ভাতিজা ঢেলে দিচ্ছে, এখানে তো করার কিছু নাই। খাবার শেষের দিকে কিন্তু আমাদেরকে মিষ্টিও দিছিল। তো সব খাওয়া দাওয়া শেষ করে একটু পান না খাইলে তো চলেই নাই, তাই চলে আসলাম পান খাওয়ার জন্য। আমি কিন্তু এমনিতে পান খাই না, তবে মাঝে মধ্যে দেখা যায় দাওয়াত খাইতে গেলে তখন খাওয়ার পরিমাণটা বেশি হয়ে গেলে একটু পান খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাহিরে চলে আসলাম। এখনো অনেকের খাওয়া বাকি আছে, তো আমি আর ভাবি বাহিরে চলে আসলাম আর এখান থেকে কিছু পিকচারও তুলে নিলাম। এখনের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, কোথাও বেড়াতে গেলে তেমন একটা বিরক্ত লাগে না। এর কারণ হলো এখন তো গরম লাগে না, রোদ উঠলেও হালকা হালকা শীত লাগে, এর জন্য বেশি ভালো লাগে। আমরা বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেশ কিছু পিকচারও তুলে নিলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আবার সবাই মিলে অটোতে উঠে পড়লাম। তো সবাইকে বিদায় জানিয়ে আস্তে আস্তে সব অটোই ছেড়ে দিচ্ছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানে যাইতে যাইতে শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।